প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট। আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আপনারা জানেন আজকে বাংলাদেশের এমন একজন রাজনৈতিক মানুষ যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হসপিটালে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই সাথে তিনি যোগাযোগ মন্ত্রী। তবে তিনি শুধু যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি যে একজন শুধু মন্ত্রী না, তার আরও একটি পরিচয় আছে। এদেশের রাজনীতির সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় মানুষ তিনি, যিনি একদম তৃণমূল থেকে শীর্ষে রাজনীতির পৌঁছে গেছেন, ওবায়দুল কাদের। তিনি এখন হসপিটালে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি এখন লড়াই করছেন। তবে আমরা তার কতটুকু ফিরে আসবেন, তিনি কেমন অবস্থায় আছেন, সারা বাংলাদেশের মানুষ তার সুস্থতা কামনা করছে। সেই সঙ্গে তার নিজ তো দল আছেই, নিজের দলের মানুষ, সংগঠনের নেতাকর্মীরা সকলেই এখন ভিড় করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা সকলেই সারা বাংলাদেশের মানুষের মতো করে আমরা সবাই তার দ্রুত রোগমুক্তি কামনা করছি এবং সেই রোগমুক্তি প্রত্যাশা নিয়েই আজকে মেট্রোসেম টু দ্য পয়েন্ট শুরু করছি। আর আমাদের আজকে আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার, প্রভিসি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, এবং আমাদের সঙ্গে আরও আছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকিয়া কেকা। আপনাদের দুজনকেই আজকে মেট্রোসেম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। তবে স্যার, বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একটা সময় আপনি আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে। কারণ আমরা জানি সকাল থেকেই আপনি ওবায়দুল কাদেরের সঙ্গে আছেন, তাকে নিবিড়ভাবে যে আইসিইউতে রাখা হয়েছে সেই সঙ্গে আপনি ছিলেন। এখন সারা দেশের মানুষ জানতে চাচ্ছে ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা কেমন আছে, তার শারীরিক অবস্থার সর্বশেষ কন্ডিশনটা আপনি আমাদের দর্শকদের জানাবেন। ধন্যবাদ। আমি আসলে আপনাদের মাধ্যমে চ্যানেল আইয়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে তিনি একজন জনপ্রিয় নেতা, তিনি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। আজকে সকালে হঠাৎ করে কিন্তু ওনার হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাক হওয়ার পরে 8:30টার দিকে উনি আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিচ করেন এবং সাথে সাথে আমাদের চিকিৎসকরা ওনাকে আইসিইউতে নিয়ে যান এবং সেখানে আইসিইউতে যাওয়ার পরে আমাদের অ্যাভেলেবল যতটুকুন ফ্যাসিলিটি আছে সম্পূর্ণ ব্যবহার করে ওনাকে অনেকটা বলতে পারেন যে ওনার হার্ট প্রায় স্টপ হয়ে গিয়েছিল। সেই অবস্থাতে কিন্তু আল্লাহর রহমতে ওনাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। চিকিৎসকরা সর্বতভাবে চেষ্টা করেছেন এবং চেষ্টার ফলে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি, ক্লিনিক্যালি চিকিৎসকরা বুঝতে পেরেছেন এবং একটা বেড ইসিজি করার পরে বোঝা গেল যে ওনার হার্টের সমস্যার কারণে এই অবস্থাটা হয়েছে। তখন সাথে সাথে তাকে এনজিওগ্রাম করার জন্যে আমাদের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আমাদের চিকিৎসকরা সকলে সিনিয়র চিকিৎসকরা ছিলেন, সকলে মিলে যারা কার্ডিওলজির চিকিৎসক, যারা কার্ডিয়াক বাইপাস সার্জারি করেন তারা, অ্যানেস্থেসিয়ার চিকিৎসক এবং আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসি, প্রভিসি সহ অন্যান্য কর্মকর্তা, হাসপাতালের পরিচালক, রেজিস্ট্রার সহ সবাই আমরা ছিলাম সেখানে। জনাব ওবায়দুল কাদেরের তো 3টা নালীতে ব্লক ধরা পড়েছিল। আমরা এই মুহূর্ত পর্যন্ত জানি যতটুকু যে একটা নালীর ব্লকটাকে যেটা জানা হয়েছে এলইডি হয়েছে, কিন্তু বাকি 3টি তো আসলে জরুরি। এখন সর্বশেষ কন্ডিশনটা কোন অবস্থায় আছেন তিনি? আসলে 3টি কিন্তু জরুরি না। আচ্ছা, যেটি যেটি জরুরি ছিল সেই ব্লকটাতেই কিন্তু স্ট্যান্ডিং করা হয়েছে এবং এটাই আসলে জরুরি ছিল। আর বাকি দুটো কিন্তু পরিমাণগত দিক থেকে তুলনামূলকভাবে কম এবং সেটার সাপ্লাইয়ের এরিয়া, যেই হার্টের যেই অংশগুলোতে সেই অন্য আর্টারিগুলো সাপ্লাই দেয়, যেখানে ব্লক পাওয়া গিয়েছে সেই এরিয়ার ইম্পর্টেন্স এবং তার ব্লকের পার্সেন্টেজ বিবেচনায় কম, কাজেই সেখানে জরুরি ছিল না করা। যেটি জরুরি ছিল সেটি চিকিৎসকরা অনেকটা বলতে পারেন রিস্ক নিয়ে সেটা করা হয়েছে। না করলে পরে জীবনের অনেক বেশি ঝুঁকি থেকে যেত। এখনও ঝুঁকিমুক্ত এই কথাটি বলবো না আমরা, কিন্তু কথাটা হলো যে ঝুঁকিটা প্রায় ইনস্ট্যান্ট ঝুঁকির দিকে চলে যাচ্ছিল। সেই সময় দায়িত্ব নিয়ে সকলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর বিকল্প আর কিছু নেই, তখন স্ট্যান্ডিং করা আর কি। সেটিও কিন্তু রিস্কি ছিল, স্ট্যান্ডিং করাটাও রিস্কি ছিল। তারপরেও আমাদের চিকিৎসকরা স্ট্যান্ডিং করেছেন, করার কারণে ওনার পালস যেভাবে কমে গিয়েছিল, অর্থাৎ ব্রেডিকার্ডিয়া বলে এটাকে, যেভাবে কমে গিয়েছিল, পাম্পিং ক্যাপাসিটি যেভাবে কমে গিয়েছিল, ব্লাড প্রেশার যেভাবে কমে গিয়েছিল, সেটি কিন্তু আবার রিভার্স আস্তে আস্তে ধীরে ধীরে রিভার্স হচ্ছিল, অর্থাৎ ঠিক স্বাভাবিক অবস্থার দিকে আসতেছিল
এবং মোটামুটি ভালো আসছিল। স্টেন্টিং করার পরেই কিন্তু ইমিডিয়েটলি অনেকটুকুন আমরা আশাবাদী হয়ে গেলাম আমাদের চিকিৎসকরা যে অনেকটা ভালো হয়ে আসছে। স্যার, ইতিমধ্যে কিন্তু মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আমরা জানি 3 জন বিশেষজ্ঞ চিকিৎসকও ইতিমধ্যে পৌঁছে গেছেন, এয়ার অ্যাম্বুলেন্সে আছে। কিন্তু তারা কারা, তারা কি ধরনের চিকিৎসাটা দিবেন এবং সেই চিকিৎসাটা কি আমাদের দেশে সম্ভব হচ্ছে কিনা, নাকি আরো উন্নত চিকিৎসার জন্য 3 জন বিশেষজ্ঞ এসেছেন? আসলে যেটা বলা হয় মূলত ওনারা এসছেন কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের সাপোর্ট দিয়ে ওনারা নিয়ে যাবেন। একজন নার্স এসছেন, 2 জন চিকিৎসক এসছেন। তো ওনারা জানেন হাউ টু ম্যানেজ দিস কেসেস, মানে এয়ার অ্যাম্বুলেন্সে যে ধরনের রুগীদেরকে অ্যাম্বুলেট করে নিয়ে যাওয়া হয়, তাকে কিভাবে রাস্তায় কিভাবে ম্যানেজ করতে হয়, সেই রুগীটার কন্ডিশন কি, সেই বিষয়গুলো তাদের জানা আছে। সেই বিষয়টাকে অ্যাসেস করার জন্য এবং তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চিকিৎসাগত যে সকল সহযোগিতা করা দরকার, সেজন্যই কিন্তু ওনারা এসেছেন। এর মানে নয় যে ওনারা এখানে থেকে আমাদের দেশে চিকিৎসা দিবেন। কিন্তু আপনি যে কথাটি বলছিলেন যে আমাদের দেশের কিন্তু এখন আমি বিশ্বাস করি যে নট অনলি হার্টের ডিজিজ, কিডনি ডিজিজ বলেন, হার্ট ডিজিজ বলেন, আপনি অর্থোপেডিক্স বলেন, আমাদের লিভারের চিকিৎসা বলেন, চর্মরোগের চিকিৎসা ধরেন, নিউরোলজির চিকিৎসা ধরেন, নিউরোসার্জারি বলেন, সব জায়গাতে কিন্তু বাংলাদেশ অনেক অ্যাডভান্স করেছে। এটি আপনার নিশ্চয়ই জানা আছে। ইতিমধ্যে ওনাকে দেখতে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন। যখন তারা মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন জনাব ওবায়দুল কাদেরকে আইসিইউতে দেখতে গেছেন, আপনি সঙ্গে ছিলেন। জি, এই যে সঙ্গে ছিলেন আপনি তখন ওনার ওবায়দুল কাদের সাহেবের যে অবস্থা ছিল সেখান থেকে কোনো পরিবর্তন দেখেছেন কিনা তার অবস্থার, যে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যখন গেলেন আপনি কি সেই জায়গাতে কোনো পরিবর্তন কি মনে রেসপন্স করছেন কতখানি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এই কথাটি সঠিক বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন তখনও কিন্তু সকালের যেরকম অবস্থা ছিল তার চাইতে কিন্তু তুলনামূলকভাবে একটু সামান্য হলেও ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করেছি। সকালের চাইতেও ভালো অবস্থানে ছিলেন। আর তারপরে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে থেকে উনি নির্দেশনা দিয়েছেন কি করে ওবায়দুল কাদের সাহেবকে তার ক্লিনিক্যাল কন্ডিশনটা কতটুকুন ভালো হলে পরে আমরা তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নিতে পারি, অথবা এখানে কিরকম চিকিৎসা দেওয়া যায়। ওবায়দুল কাদের সাহেবের যে শারীরিক অবস্থা এই মুহূর্তে কি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিয়ে যাওয়া কতখানি সম্ভব? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ইতিমধ্যেই 2 জন চিকিৎসক এবং একজন নার্স তারা পরীক্ষা করেছেন। আমাদের চিকিৎসকরা তো সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন, ক্লিনিক্যাল কন্ডিশন দেখছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা দেখছেন। তো আসলে এই মুহূর্তে ঠিক রিস্ক থেকে যায়। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওনাকে অ্যাম্বুলেট করলে কোনো বাড়তি কোনো শারীরিক সমস্যা তৈরি হতে পারে কিনা, অর্থাৎ রোগের জন্য রোগ এর সমস্যাটা বেড়ে যেতে পারে কিনা, রিস্ক বেড়ে যেতে পারে কিনা, এটা লক্ষ্য রাখার জন্য তিনি চিকিৎসকদেরকে প্রথমে নির্দেশনা দিয়েছেন। শারীরিক কন্ডিশন একটু উন্নত হয় তাহলে সেই ব্যবস্থাও রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে। এয়ার অ্যাম্বুলেন্সে সেই ব্যবস্থা সবসময় থাকে। তবে এখানে আপনি জানেন বোধহয় যে ইন্ট্রা-অ্যাওর্টিক ব্যালন পাম্পের মাধ্যমে ওনার যে হার্ট যতটুকুন পাম্প করতেছিল তার চেয়ে একটু বেশি পাম্প করিয়ে ওনাকে পূর্বের তুলনায় ব্লাড প্রেশার একটু বৃদ্ধি করা হয়েছে, পালসটা তুলনামূলকভাবে রেগুলার করা হচ্ছে। বেলা 3:30টার পরে আমি ডক্টর কথা বলেছিলাম, ডক্টর আইসিইউর এক্সপার্ট আপনাদের ডক্টর প্রফেসর কামরুল হুদা, উনি যেটা বলছিলেন। আর এই বিষয়ে আরো অনেক কথা শুনবো। জান্নাতুল বাকিয়া কেকা, আপনি যেমনটা বলছিলেন আপনি শুনছিলেন এবং আপনি আজকে সারাদিন কিন্তু ছিলেন, কিন্তু আপনি সাংবাদিক হিসেবে ওখানে কি দেখেছেন আপনি নিশ্চয়ই কিছু বলতে চাইবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম স্যারকে যে একজন এক্সপার্ট ছিলেন আইসিইউর প্রফেসর কামরুল হুদা, ওনাকে ধন্যবাদ দিতেই চাই। উনি সর্বশেষ আপডেটটুকু আমাদের জানিয়েছিলেন, হেল্প করেছিলেন। আমরা যখন অধীর অপেক্ষায় ছিলাম যে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে একটা রিং পরানোর পরে অবস্থার একটু উন্নতি হবে যতটা চিকিৎসকরা আশা করেছিলেন, তো চিকিৎসকদের বরাত দিয়ে আমি বলছি, যেহেতু ফোনে তাদের সাথে কথা হয়েছে, প্রফেসর সৈয়দ আলী আসগর স্যার, আলী আহসান স্যার, উনি বারবার আমাদের বলছিলেন, ভিসি স্যার কথা বলছিলেন, সবাই যারা জানাচ্ছিলেন যে আসলে যতটুকু আশা করেছিলাম ততটুকু উন্নতি হচ্ছিল না। হঠাৎ করে বেলা 2:45টায় আমি যদি টাইম ধরে বলি 1:59 দিকে তার অবস্থাটা আর একটু খারাপ হয়েছিল। তার পালস রেট এবং হার্টবিট, রক্তচাপ সবগুলোই অবনতির দিকে যাচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে তো বোর্ড দেখছিলেন,
দফায় দফায় বসছিলেন। সাংবাদিক হিসেবে, আপনি গণমাধ্যম কর্মী হিসেবে সেটি বলতে চাচ্ছেন যে চিকিৎসা ব্যবস্থার ডাক্তারদের সহযোগিতার আপনার চেষ্টার কোনো ধরনের ত্রুটি ছিল না। আমি আসছি, সোমা আপনি কোথায় যাচ্ছেন, আমি আসতেছি সেখানে। তো সেইখান থেকে পরের দিকে 3:30টার পরে যখন তাদের যে আশা ছিল, তার পরবর্তীতে এসে ওনারা 3:30টায় একটা বিশেষ যন্ত্রের সাহায্যে হার্টে পাম্প করার চেষ্টা করেছেন এবং তখন হৃদযন্ত্র বেড়েছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটা উন্নয়ন, এবং আমাদের দেশের চিকিৎসকরা যথেষ্ট দক্ষ এবং সব ধরনের সাপোর্টিভ এখানে আছে। কিন্তু আমি যেটা বলতে চাই, একটু আপনাকে থামাতে হচ্ছে কারণ আমাদের নিতে হবে একটা বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট বিজ্ঞাপন বিরতি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ততক্ষণ পর্যন্ত। প্রিয় দর্শক, আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। প্রিয় দর্শক, আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। আর আমরা এই মুহূর্তে, প্রিয় দর্শক, এতক্ষণ তো স্টুডিওতে আলোচনা শুনছিলাম, আমরা এখন চলে যেতে চাই। আমাদের সহকর্মী কাজী এমদাদ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমরা একটু তার কাছে যেতে চাই, তার কাছে আমরা জানতে চাই সর্বশেষ অবস্থা, শারীরিক অবস্থা জেনে নিতে চাই, ওবায়দুল কাদের সাহেবের সর্বশেষ শারীরিক অবস্থা। কাজী এমদাদ, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন তাহলে একটু আমাদেরকে জানাবেন যে সর্বশেষ জনাব ওবায়দুল কাদের সাহেবের এখন শারীরিক কন্ডিশনটা কি? সোমা, আপনি যে কথাটি বলছিলেন, আপনি জানেন যে আজ সারাদিনই কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমের অন্যতম আলোচ্য বিষয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থ হওয়ার খবরটি। আপনি জানেন যে সকালে যখন তিনি তার বাসায় অসুস্থ হয়ে পড়েন, তারপরে বঙ্গবন্ধু হসপিটালে এখানে নিয়ে আসা হয় এবং তারপরেই তার ব্লক ধরা পড়ে। তো এখন যদি সর্বশেষ অবস্থা বলি, এখানে 7:45টার দিকে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে। তারা এখন ভেতরেই অবস্থান করছে এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে একসঙ্গে তারা আসলে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন এবং এই পর্যবেক্ষণ করার পরে আসলে তারা এখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া যাবে কি যাবে না এবং তার বর্তমান স্বাস্থ্যের অবস্থা আসলে কতটুকু এখান থেকে মুভ করার মতো উপযুক্ত কিনা সে বিষয়টিও তারা আসলে দেখবেন। তো এখনো তারা ভেতরে অবস্থান করছেন। ভেতর থেকে আসলে বের হওয়ার আগ পর্যন্ত আমরা সর্বশেষ অবস্থা জানাতে পারবো না। তবে 5:45টার দিকে একটি ব্রিফিং হয়েছিল, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং কার্ডিওলজিস্ট বিভাগের প্রধান, তারা দুজন একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে আসলে সর্বশেষ অবস্থার কথাটি জানানো হয়েছে, যেটি আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে প্রধানমন্ত্রী আসার পরে কিছুটা চোখ মেলার চেষ্টা করেছিলেন এবং তারপরে যখন রাষ্ট্রপতি আসেন তারপরে আসলে তিনি চোখ মেলেন এবং এরপরে আমরা 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম তিনি এসেছিলেন। তারপর আমরা দেখেছি তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। তবে চিকিৎসকরা যে কথাটি বলেছেন যে 24 থেকে 72 ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত আসলে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যর সম্পর্কে সুস্পষ্ট করে কোনো কিছুই বলা সম্ভব নয়। তো বিশেষজ্ঞ চিকিৎসক দল ভিতরে রয়েছেন, তারা আসলে বের হওয়ার পরে আমরা সর্বশেষ অবস্থা জানতে পারবো। কাজী এমদাদ, আপনি ওখানেই থাকুন, প্রয়োজনে আমরা আবার আপনাকে সংযুক্ত করবো আমাদের স্টুডিওতে। ধন্যবাদ কাজী এমদাদ আপনাকে। জনাব শহীদুল্লাহ স্যার, যেমনটা আমাদের সহকর্মী এইমাত্র বলছিলেন, আপনিও কিছু আগে বলছিলেন যে তার যে অবস্থা মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে যে বিশেষজ্ঞ টিম তারা এখন ভেতরে আছে, তার অবস্থা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞান আসলে কি বলছে? 72 ঘন্টার আগে জনাব ওবায়দুল কাদেরকে, এই ধরনের রোগীদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া কতখানি জরুরি? অ্যাকচুয়ালি দেখুন, জরুরি তো চিকিৎসার জন্য। আপনি এখানেও চিকিৎসা হচ্ছে, মাউন্ট এলিজাবেথেও কিন্তু চিকিৎসাই হবে এবং চিকিৎসার লাইন অফ ওয়ার্ক কিন্তু মোরলেস একই। কিন্তু তারপরেও আমাদের দেশের মানুষের একটা পারসেপশন আছে যে চিকিৎসাটা কি আরও কিছু করা যেত কি না, সেই সব চিন্তা থেকে। কিন্তু এটা সত্য যে আমাদের এখানে সর্বোচ্চ চিকিৎসাটাই করা হয়েছে। কারণ জানেন যে সকালে যেখানে কোনো হার্ট বিট ছিল না, কোনো ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না, সেই অবস্থাতেই কিন্তু জনাব ওবায়দুল কাদের ফিরে এসছেন, যেটি রিপোর্টার সাহেব বললেন, যেটা আমি বিশ্বাস করি যে ক্যাকা নিজেও জানেন যে উনি বিকালে চোখ খুলে তাকিয়েছেন এবং সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে এবং মহামান্য রাষ্ট্রপতি ওনারাও দেখেছেন। সুতরাং আমি বলবো যে চিকিৎসার দিক থেকে যতটুকুন করণীয় আমরা সবটুকুন করেছি এবং করতেছি। তারপরেও অবজারভেশনটা কেন? আসলে হার্ট বলা হয় যে সবচেয়ে দুর্বল অঙ্গ কোনটা? হার্ট।
24 ঘন্টা যেটি কাজ করে তাকে দুর্বল অঙ্গ বলা হচ্ছে। আপনি রাতে ঘুমিয়ে থাকলে কিন্তু আপনার হাত পা নড়বে না, কাজ করবে না, কিন্তু হার্ট 24 ঘন্টা কাজ করে, তারপরেও দুর্বল অঙ্গ। আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনি অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনি বলছিলেন জনাব ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশের এত বড় বরেণ্য একজন জনপ্রিয় রাজনীতিবিদ, তার সাথে কিন্তু আপনার বন্ধুত্বের সম্পর্ক প্রায় 40 বছর ধরে। তো আপনি একজন নিজে চিকিৎসক এবং 40 বছর ধরে জনাব ওবায়দুল কাদেরের সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক, প্রায় প্রতিদিনই আপনাদের দেখা হয়, কিন্তু আজ তিনি এই শ্বাসকষ্ট নিয়ে শেষ মুহূর্তে এরকম মুমূর্ষু অবশ্যই হসপিটালে ভর্তি হলেন, তার আগে থেকে কিন্তু শারীরিক এই কন্ডিশনগুলো উনি জানতেন না, কিংবা আপনারা চিকিৎসক কিংবা কাছের বন্ধু হিসাবে জানানোর প্রয়োজন কি মনে করেছিলেন, কিংবা আপনি কি জানতে পেরেছিলেন ওনার শরীরের কন্ডিশনটা আসলে কেমন ছিল? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের জনাব ওবায়দুল কাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের কোনো সন্দেহ নেই, এবং তিনি টাইম টু টাইম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রুগী দেখতে আসেন। তিনি নিজেও অনেকবার এসছেন, এই নির্বাচনের আগেও কিন্তু উনি এসেছিলেন, এবং তার কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করেছি, এবং সেখানে কিছু সমস্যা যে ছিল না তা নয়, সমস্যা কিন্তু ছিল। আমরা ওনাকে বলেছিলাম যে আপনি হাসপাতালে ভর্তি হন, আরও থরো চেক আপ করে আপনার কী কী ইন্টারভেনশন দরকার সেগুলো আমরা করব। কিন্তু আসলে পলিটিক্যাল মানুষরা একটু নিজের প্রতি উদাসীন থাকেন, তারা দেশের কথা মানুষের কথাই ভাবেন, সেই জন্য বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে। তিনি হয়তো ভেবেছিলেন যে কোনো অবসর সময়ে এসে হাসপাতালে ভর্তি হয়ে আবার উনি চেক আপ করবেন, চিকিৎসা করবেন। কিন্তু এটি আপনি সত্য বলেছেন যে আমার খুব কষ্ট হচ্ছে যে আজকে ওবায়দুল কাদের সাহেবের সাথে যেভাবে আমরা কথা বলে, উনি একটা মোবাইল খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন, আজকে হাসপাতালে বেডে শুয়ে আছেন। তো উনি যদি আরও আগে আমাদের এখানে, আমরা কিন্তু চেষ্টা করেছি, আমাদের হৃদরোগ বিশেষজ্ঞরা, ওনার একটু ব্লাড সুগার বেশি ছিল, ডায়াবেটিসের চিকিৎসকরা বলেছে, নিউরোলজির চিকিৎসকরা বলেছে, অন্যরা সকলে কিন্তু কম বেশি ওনাকে, আমি নিজে পার্সোনালি নিজের প্রতি অনেক অবহেলার অবিচারটা উনি করেছেন দেশের মানুষের প্রতি বিচার করতে গিয়ে। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এই অবহেলাটা উনি নিজেই করেছেন নিজের প্রতি, এবং এই ধরনের মানুষকে আসলে বোঝানো খুব কঠিন, কারণ তারা সবসময় মনে করেন যে একটু বহির্মুখী মানুষ, ওনার অন্তর্মুখী। জনাব শহীদুল্লাহ, আমরা একদম শেষ সময় এসে পড়েছি, আমরা শেষে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। তার আগে জান্নাতুল বাকিয়া কে আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এ ধরনের পেশেন্টকে আপনি আর দেখেছেন, কিছুদিন আগে আপনি চকবাজার নিয়েও কাজ করেছেন, কিন্তু আমি যেটা জানতে চাই আপনি সেটা বলবেন যে এই ধরনের যারা ক্রিটিক্যাল পেশেন্ট তাদেরকে নিয়ে যে এই যে আমাদের গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা যে হসপিটালে ভিড় করছেন, সেটা এই ধরনের রোগীদের জন্য আপনি বলছিলেন যে অনেকটা মানে নাজুক পরিস্থিতি তৈরি করে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি যেটা ফিল করি, এবং আমি সবসময় বলি, একটা বেসরকারি, আজকে যদি ওবায়দুল কাদের সাহেব স্কয়ার হাসপাতালে থাকতেন, অবশ্যই একটা রেস্ট্রিকশন ছিল, সেখানে আমরা একটা পর্যায় পর্যন্ত যে আর যেতে পারতাম না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমি নিজে যে আজকে যেটা দেখেছি, শত শত মানুষ, উনি পলিটিক্যাল লিডার, ওনার অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে, বন্ধু থাকবে, স্বজন থাকবে, নেতাকর্মী থাকবে, কিন্তু তারপরেও আমি কষ্ট পেয়েছি, বা আমি নিজেও বিড়ম্বনার শিকার হয়েছি যখন দেখেছি সিসিউর সামনে দোতলায় পুরো ব্লক 500 মানুষ। এবং এক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মীদের একটা দোষারোপ করা হয় যে আপনারা যখন তখন যান, যেখানে সেখানে যান, কিন্তু আমরা এই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে কাজ করতাম, আমাদের দিকে আঙ্গুল তুলে বলা হতো। কিন্তু আমি প্রত্যাশা করি এরকম কেস, একদম শেষ পর্যায়ে এসেছি। জনাব শহীদুল্লাহ শিকদার, আপনার কাছে জানতে চাইবো, গণমাধ্যম এবং আমরা অনেক কথা বলছি, কিন্তু আপনি চিকিৎসক হিসাবে দেশের মানুষকে কি বলবেন, কেমন অবস্থায় আছে ওবায়দুল কাদের? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, আমি কাকার প্রশ্নের কথাটাই আসি। আসলে রেস্ট্রিক্ট কাকে করবেন? এদেশের মানুষ মনে করে জাতির জনক বঙ্গবন্ধুর নামে মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রত্যেকে আবেগের কথা নিয়ে আসেন, এবং কাদের সাহেবকে দেখার জন্য সকলেই ভিড় করছেন। আমি এ কথাটাই বলবো যে এ ধরনের জটিল রোগী যারা আসবেন, তাদের এখানে ভিড় জমিয়ে তাদের রোগের পরিমাণটা বাড়িয়ে দেওয়াটা আমাদের কোনো অবস্থাতে ঠিক হবে না। সকলেই সিম্প্যাথাইজ বা সহমর্মিতা দেখানোর জন্য কিন্তু মনে রাখতে হবে। জনাব শহীদুল্লাহ শিকদার, জানতে চাচ্ছি ওবায়দুল কাদেরের, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সর্বশেষ ওবায়দুল কাদেরের শারীরিক কন্ডিশনটা জাতিকে কি জানাচ্ছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি জাতিকে জানানোর মতো বড় ব্যক্তি আমি নই, তবু আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন, আমরা সকলেই মিলে চাই ওবায়দুল কাদের সুস্থ হয়ে আসুক। এটাই দেশের 17 কোটি মানুষেরও আকাঙ্ক্ষা। আমরা সর্বতোভাবে সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা বিজ্ঞানের যত আধুনিক সরঞ্জাম আবিষ্কার সবগুলো কাজে লাগিয়ে ওনাকে কিন্তু আমরা চেষ্টা করছি সুস্থ করে তোলার জন্য। আমি বিশ্বাস করি যে সকলের সহযোগিতা লাগবে, আপনারা সকলে দোয়া করবেন জনাব ওবায়দুল কাদেরের জন্য। আমরা চেষ্টা করব। আসলে যেটি আপনি বললেন যে 72 ঘন্টা না গেলে বলা যাবে না, হার্ট একটা নাজুক অর্গান আমাদের বডিতে, এটির
চিকিৎসা চলবে, চিকিৎসা চলার পাশাপাশি কিন্তু আমাদেরকে আশা করে থাকতে হবে যে সময়ের প্রেক্ষিতে আমরা ভালোতে আশা করব। আপনাদের দুজনকে মেট্রোসেম টু দ্য পয়েন্টে অংশ নেবার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রিয় দর্শক, তারা যেমনটা বলছিলেন, চিকিৎসক কথা বললেন, আসলে এখন যেমন চিকিৎসা আছে তেমনি সারা দেশের মানুষের দোয়াও আছে। আমরা চাই যে উপযুক্ত চিকিৎসা এবং সারা দেশের মানুষের দোয়া নিয়েই জনাব ওবায়দুল কাদের জীবন যুদ্ধে জয়ী হয়ে আবার তিনি রাজনীতির মঞ্চে সুস্থ হয়ে ফিরে আসবেন।